হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আল্লাহর মতো ভালো আছি। চিন্তা করলাম যে আজকে একটু কয়েকটা মিষ্টি কুমড়ার ডগা কেটে নেই। তো মিষ্টি কুমড়া ডগা কেটে নিয়ে একটু রান্না করবো, একটু নতুন সবজি। তো আমি কেটে নিচ্ছি, কারণ দেখতে হলে এই দেখছেন একটা বড় ডগাটা ছিল যে ওখানে, বড় ডগাটা এটি কাটলাম। কত সুন্দর একটা টসটসে একেবারে, দেখছেন একেবারে অর্গানিক সবজি। এই যে রাখলাম, আমি এক হাতেই কাটতে পারবো, কিন্তু কচি মাথাটা নিব। দেখছেন কত সুন্দর, মানে ফ্রেশ একবার। একটা আলু দিয়ে মাছের ঝোল করবো, তো দেখতে থাকেন কীভাবে রান্না করি। আর মিষ্টি কুমড়ার শাকটা খেতে অনেক মজাই লাগে আমার কাছে, কেটে দিলে ভালো হয়। তো গাছেই দেখছেন আমার হাতে 3টা ডগা, আর এই যে এখানে একটা আছে। আজকে 4টা ডগা দিয়ে সুন্দর একটা তরকারি রান্না কেটে বেছে নিব। তারপরে কি করছি, হাত থেকে নিয়ে আসলাম মাত্রই। তো মানে নিজের মনের মধ্যে যে একটা কি শান্তি লাগতেছে, যে প্রাপ্তি, একেবারে ন্যাচারাল জিনিসটা। এটাতে রান্না করে তরকারিটা অনেক টেস্টি হবে। আমি যে শাকগুলো কেটে নিয়েছি সুন্দর করে, আর 2টা আলু দিয়েছি। এখন আমি শাকগুলো ভালো করে ধুয়ে নিব। আর এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি, আর এখানে আমার আছে। তো আমি কমপ্লিট সুন্দর করে ধুয়ে দেখছেন কত বড় বড় পাবদা। ছোট ছোট আছে 2-একটা, এই যে ছোট, এগুলো ছোট, বাট এটা বড়, অনেক বড় বড় বেশি। মাছটা ভালো করে ধুয়ে নিই, ধুলে কত টেস্ট হবে। আমি দেখেন মাছের যে একটা উপরে কালো কালো আবরণ থাকে, একটুও নাই। এগুলো সব ধুয়ে নিয়েছি। এই যে এটা দিয়ে ঘষে ঘষে ভালো করে প্রত্যেকটা মাছ ধুয়ে নিয়েছি, এবং লবণ দিয়ে এবং খলিয়ে ভালো করে ধুয়ে এবার লাস্ট পানি দিয়ে উঠিয়ে ফেলবে। এখন মাছটা দেখছেন ধোয়া হয়ে গেছে। তো আপনারা এইভাবে মাছ, যে কোনো মাছ ভালো করে ধোয়া হলে মাছের টেস্টটা অনেক বেড়ে যায়। তো মাছটাও ভালো করে ধুয়ে নেবেন। এখন আমি আপনাদের দেখাচ্ছি মরিচ দিয়ে কড়াইটা গরম হয়ে গেছে। এখন তেল দিয়ে নিব, একটু ভালো করে গরম করে নিলাম। যে তেল দিয়ে নিলাম লেগে যাবে, তো ভালো করে গরম করে নিয়েছি। এরপর যে মাছগুলো দিয়ে দিব। জিরা ফোড়ন দিয়ে দিলাম, আর এখন কিছুটা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব। ভালো করে ভেজে নিব। এখন একটু সেটা পানি দিয়ে কষিয়ে নিব। এখন সামান্য একটু মরিচের গুঁড়া দিব, সামান্য, একবারই সামান্য। মশলা দিব না, আমি জিরার গুঁড়া দিব না, কারণ আমি রাঁধুনি ফোড়ন দিয়েছি, রাঁধুনির একটা ফ্লেভার আছে, সেটার জন্য। আমার মশলাটা দেখছেন কষানো হয়ে গেছে, তেল বের হয়ে গেছে।
এরপর আমি শাকগুলো দিয়ে দেবো। ভেজে নেওয়া আলুটা দিয়ে দিলাম। এখন আমি গরম পানি দিয়ে দিলাম। আপনারা চাইলে ঠান্ডা পানি দিতে পারেন, আমি তরকারিতে গরম পানি দিই সবসময়। আমি যতটুকু ঝোল রাখবো সেই অনুযায়ী, যেহেতু এটা তরকারি একটু ঝোলঝুলি হবে। হয়েছে, দিয়ে ভালো করে ঢেকে দিই লাগবে। এখন মাছগুলো দিয়ে দিব। একেবারে হাই হিটে রান্না করবো 5 মিনিট। তো গাইজ আমার তরকারিটা হয়ে গেছে, অনেক টেস্টি একটা তরকারি হয়েছে। হ্যাঁ, তো কেউ যদি খেতে চান এমন তরকারি খাবেন, কারণ গ্রাম সাইডে অনেকেই লাউ গাছ আছে, মানে কুমড়া গাছ আছে, কুমড়া পাতা দিয়ে খেতে পারেন। আর যদি না হয় তো কিনেও খেয়ে দেখবেন। হ্যাঁ, আমি তো আমার গাছেটা দিয়ে অর্গানিকভাবে খেয়েছি, আর অনেক টেস্ট হয়েছে। একেবারে আপনাদের কি বলবো, আমি একটু টেস্ট নিয়ে দেখাচ্ছি আপনাদের, মানে অসম্ভব রকমের টেস্ট হয়েছে। কি বলবো, আর কথা বলতে পারতেছি না। যাই হোক, সবাই ভালো থাকবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন। আমার তরকারিটা হয়ে গেছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।